বন্ধুরা, বহুদিন আগের কথা। বিলাসীপুর নামের একটি গ্রাম ছিল। সেই গ্রামে এক বাড়িতে তালের বাগান করেছিল। সেই তালের বাগানের মধ্যে এক ডাইনি বাস করত। এইবার গাছে অনেক তাল এসেছে, এইবার আমি অনেকগুলো তাল খেতে পারবো। কি মজা, একা একা তাল খাবো, এই গাছের সবগুলো তাল আমি একাই খেয়ে ফেলবো। কি মজা, যাই দেখি একটু দাদার কাছে যাই, দাদার কাছে গিয়ে বলি কি মজা, এইবার আমি অনেকগুলো তাল একা একা খাবো। দাদাকে গিয়ে বলি আমি। তারপর সেই ডাইনিটা তার দাদার সঙ্গে দেখা করতে সে তার দাদার কাছে যায়। কি গো দাদা, ভালো আছো তুমি? অনেকদিন হলো তোমাকে দেখি না, তাই ভাবলাম যে একটু তোমার সঙ্গে দেখা করে আসি। আমি ভালোই আছি। তুই কেমন আছিস? এসেছিস, অনেক ভালোই করেছিস। আমি ভেবেছিলাম যে তোর সঙ্গে একটু দেখা করতে যাব, তুই এসেছিস, ভালোই হয়েছে। তারপর তারা দুই ভাই বোন গল্প করতে থাকে। অনেকদিন পর দেখা হয়েছে, সেই জন্য তারা একজন আরেকজনের সাথে অনেক গল্প করতে থাকে অনেক টাইম। মা মা দেখো, এবার আমাদের কাছে অনেক তাল এসেছে, আমাকে কিন্তু তালের বড়া খাওয়াতে হবে তোমাকে মা। আগে তোর বাবাকে শহর থেকে ঘুরে আসতে দে, তারপর তোদেরকে তালের বড়া খাওয়াবো আমি। তাহলে কিন্তু মা আমাকে তালের তেলের পিঠে খাওয়াতে হবে, ওকে জুল তালের বড়া বানিয়ে খাওয়াও। খাওয়াবো খাওয়াবো, তোদের দুজনকে কত পিঠে খেতে পারিস, তোদের দুজনকে ইচ্ছে মতো পিঠে বানিয়ে খাওয়াবো। তারপর ডাইনিটা তার দাদার সঙ্গে দেখা করে সে চলে আসে। তারপর এসে দেখে তারা তাল নিয়ে তারা কথা বলতেছিল। তাই সে ডাইনিটা মনে মনে ভাবতে থাকে যে এবার তোদেরকে তালের বড়া খেতে দেব না, আমি একাই তালগুলো সব খেয়ে ফেলবো। কিছুদিন পর তালগুলো সব পেকে উঠে। তারপর তালগুলোর খুব সুন্দর বাসনা হয়। কি সুন্দর বাসনা বেরিয়ে পড়েছে, এইবার খাওয়া যাক তালগুলোকে। যাই একটু স্নান করে আসি, তারপর তালগুলো খেতে থাকবো একটা একটা করে। তারপর সেই ডাইনিটা স্নান করতে যায়। সে মনের আনন্দে এক পুকুরে অনেক টাইম স্নান করতে থাকে। তারপর ওইদিকে আবার পাখির এক বাসা ছিল। সেই তাল বাগানের কাছাকাছি এক বড় গাছ ছিল। সেই গাছের মধ্যে অনেকগুলো পাখি বাসা বেঁধেছিল। কি গো, তোমরা সবে কি বাসনা পেয়েছো কিছু একটার? যে দেখো তো, আশেপাশে কোনো এক বস্তু মনে হয় পেকে উঠেছে, সেই জন্য সেই বস্তুটার এত খুব সুগন্ধ বেরিয়েছে। যাও গিয়ে তোমরা নিয়ে আসো। ঠিক আছে রানীমা, আমরা গিয়ে দেখছি কি বস্তু পেকে উঠেছে, আমরা গিয়ে নিয়ে আসতেছি, আপনি কোনো চিন্তা করবেন না। ঠিক আছে, তোমরা তাহলে তাড়াতাড়ি যাও, যে তাড়াতাড়ি নিয়ে আসো। তারপর চারটে পাখি সেই ঘুরতে ঘুরতে যে দেখে এক তাল বাগানের তালগুলো অনেক পেকে উঠেছে আর খুব সুগন্ধ বেরিয়েছে। কি সুন্দর তালের বাসনা বেরিয়েছে, এই তো তাল বাগান পেয়ে গেছি, চলো তাল খুলতে লাগে এক এক করে। তারপর তারা সেই তাল বাগান থেকে তালগুলো এক এক করে খসিয়ে ফেলতে লাগলো। সেই তাল বাগানে যতগুলো তাল ছিল তারা সব এক এক করে খুলে নিয়ে তারপর তারা চলে যেতে লাগলো সেই তাল বাগান থেকে। তালগুলো অনেক ভারী ভারী ছিল। তারা খুব কষ্ট করে সেই তালগুলোকে
তারা নিয়ে যেতে লাগে। এইদিকে আবার সেই ডাইনিটার স্নান করা হয়ে যায়। সে খুব লাহে লাহে স্নান করতেছিল, তাই তার অনেক দেরি হয়ে যায়। তারপর সে স্নান করে সেই তালবাগানে ফিরে যেতে লাগে। ডাইনিটা সেই তালবাগানে ফিরে গিয়ে দেখে সেই তালবাগানে গাছের মধ্যে একটি তালও নেই। একই কাণ্ড, এই সব কে করলো আবার? একটি গাছে একটি তালও নেই, এই সব কে করলো? ওরা তো সব ঘুমিয়ে পড়েছে, তালগুলো তাহলে কে নিয়ে গেল? পাখিরা সেই তালগুলোকে নিয়ে অনেক দূর থেকে এসেছে। সেই তালগুলো নিয়ে তারা আর যেতে পারতেছিল না, তাই তারা ভাবতেছিল যে এই তালগুলোকে কোনো এক মাঠের মধ্যে নামিয়ে রেখে দেবে সেই তালগুলোকে। তারপর তারা সেই তালগুলোকে এক পাথরের মধ্যে তারা তালগুলোকে ফেলে দেয়। ফেলে দেওয়ার পর তারা তালগুলো অনেক ভারী ছিল, তাই তারা একে অপরকে বলতে থাকে যে রানীমাকে খবর দিয়ে এখানে নিয়ে আসবে তারা, আর তারা তালগুলোকে নিয়ে যেতে পারবে না। তাই তারা রানীমাকে খবর দিয়ে নিয়ে আসে। এ তো দেখছি তাল, এগুলো তো আমরা খেতে পারবো না, এগুলো তো মানুষের খাদ্য, এগুলো তো আমরা ভাঙতেই পারবো না, এগুলো কিভাবে খাবো আমরা? যাও তোমরা গিয়ে ফিরিয়ে দিয়ে আসো, যার তালের বাগান তার কাছে এই তালগুলো নিয়ে ফিরে দিয়ে আসো, তাই তারা খুব খুশি হবে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখে যে সেই পাখিগুলো তাদের তাল ফিরিয়ে দিয়েছে। মা দেখো, আমাদের তালগুলো পাখিরা ফিরিয়ে দিয়ে গেছে। এই পাখিরা আবার চলে আসে, তারপর তাদের কাছ থেকে ক্ষমা চায়। এদেরকে তোমরা ক্ষমা করে দিও, আমরা বুঝতে পারিনি গো। পাখিরা ওখান থেকে ক্ষমা চেয়ে চলে যায়। তোমাদেরকে পাখিরা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।